মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। কলোনিয়াল পিরিয়ডে যেই ধরনের ব্যবস্থাগুলো দেখেছি, কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো আমরা দেখেছি। গত 15 বছরে আমাদের তরুণ সমাজকে একটি কথা বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা ডিজিটালের কোনো ছিটে ফোটাও দেখিনি। সে আমলা জটিলতা প্রাদেশিক যুগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনও কাজ হচ্ছে। আমরা আশা করব ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের জোট রয়েছে, আমরা মিলিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে 12 ইনশাল্লাহ সবাইকে নতুন বাংলাদেশ গঠন করার জন্য। আমরা এই অফিসে যতটুকু দেখেছি সেখানে ওনাদের নিরপেক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনও সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা 8-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়াতন্ত্র কায়েম হবে না। আমরা এখনও পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরও অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। আপনি যে আসলে ইলেকশন করছেন সেটি মির্জা আব্বাসের আসন বিএনপির ক্যান্ডিডেট, যিনি এক্ষেত্রে থেকে 4 থেকে 5 বার এমপি নির্বাচিত হয়েছেন এবং ঢাকার মেয়রও হয়েছিলেন। তো আপনি নির্বাচনটাকে কীভাবে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন এবং জামাতের সাথে আপনাদের জোটের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, যে আপনাদের ক্যান্ডিডেট রয়েছে, যেমন শাহরিয়ার ভাই নিজেও রয়েছেন। মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সো ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি। আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থিতা দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছেন। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে। আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাই এটা কালকেও চলবে। তো সেই ক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। ওনাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবেন, আমাদের যেগুলো টিকবে, সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি।